হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। জি, কে হাসে? লাইটগুলো অন করো, এই লাইট অন করো। বাচ্চাদের দেখবেন যেদিন স্কুল না থাকে ওরা দেখা যায় বাবা মার আগেই ঘুম থেকে উঠে যায়। তা আজকে হচ্ছে ওদের স্কুল নাই 10 দিন পর্যন্ত ওদের স্কুল। যেদিন ওদের স্কুল নাই ওদিনকে ওরা আগেই ঘুম থেকে উঠে যায় আর আমরা ঘুম আসতে পারি না। আমরা তো মনে করি বাচ্চাদের স্কুল নাই, আমরা এখন আরামে ঘুম আসবো, তা আর হয় না। এই তো ওকেও নিয়ে আসলাম। এখন সবার জন্য আমার ব্রেকফাস্ট রেডি করতে হবে। লাইট অন করো, লাইট অন। না, আমার মোজা লাগবে না। ব্রেকফাস্ট বানাতে হবে আজকে 3 জনের পছন্দ মতন আমার ব্রেকফাস্ট বানাতে হবে। এই যে ফাইম খাবে আলু ভাজি। দেখেন আলুর কী অবস্থা। ফার্মার মার্কেট থেকে আলু নিয়েছিলাম। আলু তো আমি খেয়ে শেষ করতে পারি না, তাই আলু গাছ হয়ে যাচ্ছে। আলু ভাজি করবো, আলুর সাথে গাজরটা দিলে অনেক বেশি সুন্দর লাগে। আর আপনাদের ভাইয়ের জন্য হালুয়া বানাবো। হালুয়া খাবে পরোটা দিয়ে। ওর কাছে নাকি হালুয়া পরোটা দেখে তো নাকি অনেক বেশি ভালো লাগে। আর এই যে ডিম লাবিবের জন্য ভাজবো। এখন বলতে পারেন যেন আমার পছন্দের ব্রেকফাস্ট কি, আমারও আছে। তবে আজকে যদি সারাদিন সবার জন্যই যদি আমি পছন্দের ব্রেকফাস্ট বানাই তাহলে সংসারে আর কাজ করা লাগবে না। আমি এগুলা কেটে নিব। আলু গাজর কেটে নিয়েছি। আর হালুয়া রান্নার জন্য যা যা লাগবে এগুলো রেডি করেছি। আর ডিমটা এখনও আমি রেডি করিনি, ডিমটা পরে করব। আগে আমি চাচ্ছি হালুয়া আর আলু ভাজিটা করব। আর সুজিটা আমি এখানে টেলে নিয়েছি। আমি এখানে আর একটু বেশি আমি সুজি অ্যাড করেছি। আর এখন আলু ভাজি করবো। তেল পেঁয়াজটা অলরেডি দিয়ে ফেলেছি। আর একটু পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি এখানে আলু আর গাজর অ্যাড করবো। আলুগুলো দিয়ে দিচ্ছি। এই সাইডে আমি এখন হালুয়াটা বানিয়ে নিচ্ছি। আলু ভাজি তো হয়ে গেছে, আমি এখন সার্ভ করে নিচ্ছি। আর এই সাইডে আমি এখন ডিমটা ভেজে নিব। আর হালুয়াটা হয়ে যাচ্ছে। আলু ভাজি এগুলো হতে খুব বেশি টাইম লাগে না। আলুটা তো একটু সিদ্ধ হলেই হয়ে যায়।
আর এই যে এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, আমি ডিমটা রেডি করব। আর তার আগে আমি হালুয়াটা একটু দেখবো কি অবস্থা। হালুয়াটা হয়ে গেছে, হালুয়াটা আর একটু আমি শুকিয়ে নিব। তো আমি ঢেকে দেবো এখন, কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো ছিটা আসলে হাত জ্বলে যায়, তার থেকে ঢেকে দেওয়াই ভালো। আর আস্তে আস্তে হালুয়াটা টেনে যাবে। তো এখন হচ্ছে আমার ডিম রেডি করতে হবে। ডিমটা রেডি হয়ে গেছে, আর এই যে এখানে তেলটাও গরম হয়ে গেছে। তো এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। এখন পরোটা আমি ভেজে নেব। আমার ব্রেকফাস্ট রেডি। লাবিবের পছন্দের ডিম, হালুয়া আপনাদের ভাইয়ের পছন্দের, আলু ভাজি হচ্ছে ফাইমের পছন্দের। আজকে সবার পছন্দের আমি ব্রেকফাস্ট বানালাম। অন্যদিন তো দেখা যায় আমি একটার বেশি আইটেম করি না, আর এখন যেহেতু ওদের স্কুল নাই, এখন ওদের পছন্দ মতনই আমার অনেক কিছুই আমার বানাতে হবে। আর লাবিব, বাদাম আসো, আসো ব্রেকফাস্ট করতে, আসো ব্রেকফাস্ট রেডি, আসো। লিবান, এই যে তুমি খাবা, তুমি খাইবা না, তুমি এত তাড়াতাড়ি দেওয়া যাবে না। ইয়াস ইয়ামি। তোমার বাবা কোথায়? বাবা আসতেছে? বাবা আসবে না? লাবিব ইয়ামি জি। এখন হচ্ছে লিবানের সিরিয়াল খাবে, সিরিয়ালটা হয়ে গেছে। আর এই যে দেখেন উনি এখন এগুলো দেখিয়ে দেবে, এখন সে সিরিয়াল খাবে না। দেখি তোমার হেয়ারগুলো কেটে দিতে হবে। ওদের স্কুল নাই, লাবিব এখন ড্রয়িং করে, আর এই যে বুক রিড করে। So তুমি এটা A for apple. E for apple. A for alligator. ঘুমাসবা? এই যে স্ট্যান্ড আপ। এই যে লিবান দাঁড়িয়ে গেছে, ওকে আমি দোলনাতে এনেছি। স্কুলে ট্রাই করতেছি ঘুমের জন্য, ঘুম আসবে না, কান্নাকাটি করে। এখন দোলনায় নিয়ে এসেছি। দোলনার ঝোল খেতে ওর অনেক বেশি ভালো লাগে। ওর তো একটা দোলনা ছিল, দোলনাটা ইউজ করেছিলাম 0 মান্থ থেকে 6 মান্থ পর্যন্ত। আর ওই দোলনাটা লেখা ছিল 1 বছর পর্যন্ত আমি ইউজ করতে পারবো, বাট ও আর ওই দোলনা এখন আর বসতে চায় না। ও আমাদের দোলনায় বসতে চায়। এটা ও যখনই এখানে বসে দেখা যায় অনেক হ্যাপি থাকে এই দোলনায় বসার পরে। এই যে কি এটা, কি তুমি কি মুখে দিচ্ছ দেখি তো, লেস এটা মুখে দিচ্ছে। এখন তোমার তো এখন ঘুমের সময় এসে, চলো আবার আপনাদের সাথে ক্যামেরাটা পরে আমি অন করব, খুবই ডিস্টার্ব করতেছে। জি পড়ালেখা করা শেষ, আর এদিকে কি খাচ্ছে এগুলা? আরে তুমি কেন কান্নাকাটি করতেছো? তুমি ভাইয়াকে হিট করছো। স্নো গুড। ভাই কাদা করো। এখন আমি ছোলা বানাবো। আর ছোলাটা আমি আগে সিদ্ধ করে তারপর ওয়াশ করে নিয়েছি। পেঁয়াজটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম। তা আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
এখন আমি ছোলা দিয়ে দিব। আর এই যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু টমেটো অ্যাড করব। আর গাজর থাকলে দিতাম, আমার গাজরটা শেষ হয়ে গেছে। ছোলা, আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। মুড়ি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।